ফিলিস্তিনের গাজায় মুসলমানদের নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী ব্যানারে জেলার সকল রাজনৈতিক, অরাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সমাজ সহ দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সোমবার সকাল 10টায় মিজান ময়দানে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শুরু হয়ে দুপুর 1টায় বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে মহিপালে গিয়ে শেষ হয়। ফেনীর রাজপথ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। সমাবেশে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলামের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জেলার মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম, অধ্যক্ষ, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। লক্ষ্য করেছি ফেনী জেলা আরেকটি ছোট গাজা হয়ে গেছে। গাজায় মাত্র 22 লক্ষ মুসলমান আছে, আর ফেনী জেলার 20 লক্ষ মুসলমান তাদের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা শুধু এই মিজান ময়দানে নয়, আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়াল শাজারু হাদা ইয়াহুদিয়্যুন মিন ওয়ারাই ফাকতুলহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না যতদিন এই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা একটা জিহাদ করবে, সেই জিহাদে পাথর এবং গাছ কথা বলবে। বক্তারা বলেন, বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি বাতিল করতে হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই মানবতা বিরোধী অপরাধ বন্ধ না হওয়া মানে জাতিসংঘের ব্যর্থতা ও ওআইসির ব্যর্থতা। জাতিসংঘ এবং ওআইসি মেরুদণ্ডহীন। বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে ফিলিস্তিনের পাশে আছে। ফিলিস্তিন বাংলাদেশ থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে হলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে ফিলিস্তিন, গাজা। শক্তিশালী মুসলিম রাষ্ট্রের নমনীয়তা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেন বক্তারা। একদিকে রক্ত বন্যা, আরেকদিকে কি কনসার্ট হচ্ছে মুসলমানদের মধ্যে, হচ্ছে কিনা বলেন? সবাই প্রস্তুত থাকেন। মুসলিম ও শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যদি ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানায়, কারো শক্তি নাই এদেরকে রক্ষা করার। প্রতিবাদ সমাবেশ থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জোরালো আহ্বান জানান সকলেই। সমগ্র দুনিয়াবাসী ইসরায়েলকে বয়কট করতে হবে। অবিলম্বে ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করার জন্য আল্লাহ ফিলিস্তিনের নারী, শিশু, পুরুষদের রক্ত নিয়ন্ত্রণ। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতার নিন্দা জানানো হয় এবং সকল মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান বক্তারা। আজকে মুসলমানদেরকে একত্রিত হতে হবে। ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তাদের সব কিছু বেরিয়ে দিচ্ছে, তাদের বাড়িঘর হারাচ্ছে, শিশুদেরকে কোপানি দিচ্ছে, নারীদেরকে কোপানি দিচ্ছে, সম্পদ কোপানি দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। আর সারা পৃথিবীর 170 কোটি মুসলমান থাকা অবস্থায় আমরা তার প্রতিরোধ করতে পারছি না। আমরা মুসলিম শাসকদের বলবো, ভীরু কাপুরুতা সেদিন সিংহের মতো গর্জে উঠুন। ইহুদিদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদেরকে বিস্ফোরকে মধ্যপ্রাচ্যে উৎখাত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। সারা পৃথিবীর 170 কোটি মুসলমান আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই আরেকজন গাজী সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে এই ইহুদিদেরকে আমরা পৃথিবী থেকে সমূলে উৎখাত করবো ইনশাআল্লাহ। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।